হয়েছে এবং একটি জরুরি বিষয় আলোচনা করতে হচ্ছে। বাংলাদেশকে গভীর চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারী ফেসিবাদ আওয়ামী লীগ আমাদের সনাতন ধর্মের ভাইদের উপরে মাথায় চেপে বসে কাঁঠাল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এবং লিপ্ত হয়েছে। আজকে যখন কথা বলছি, এখন থেকে মাত্র দুই এক ঘন্টা আগে তথা এই মধ্যরাতে চট্টগ্রামে একটি জায়গায় ইতিমধ্যেই সনাতনী ধর্ম ভাইদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী সেখানে বড় ধরনের দাঙ্গা তৈরি করেছে আজকে রাতে। আমি প্রথমেই সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই। আমার এই ভিডিওটি দেওয়ার অর্থ এই নয় যে আপনি কেউ উত্তেজিত হয়ে কারো উপরে কোনো ধরনের অন্যায় আচরণ করেন, সেটা আমি চাই না। আমি প্রথমেই সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানাই। কিন্তু আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, এই মুহূর্তে চট্টগ্রামে এই আওয়ামী লীগের দালালেরা, এই দুষ্ট চক্রের সদস্যরা, এমনকি আপনার আওয়ামী লীগের যারা লেসপেন্সার আছে, এই ব্যারিস্টার নিজুম মজুমদার, এরপর অন্যান্য ওদের পেজে ঢোকেন, এখন দেখবেন উস্কে দিচ্ছে যে হিন্দু ভাইরা তোমরা নামো না কেন, তোমরা এই করো না কেন, চুপ করে আছো কেন, সেনাবাহিনীর ছবি দিয়ে তারপরে পুলিশের ছবি দিয়ে তারা উস্কে দিচ্ছে। তো এই ঘটনা যে সম্পূর্ণ আওয়ামী লীগের পরিকল্পিত সেটা একেবারেই ক্লিয়ার। তো ইসকনের সেই সদস্যদেরকে সেখানে গিয়ে একজন মুসলিম ব্যক্তি, তার যে দোকান, সেই দোকানে হামলা চালানো, ভাঙচুর করা, জয় শ্রীরাম বলে মিছিল দেয়া, তারপরে সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা, কেউ থামাতে পারেনি, কারো কোনো কথায় তারা থামবে না। অবশেষে যে কোনো প্রক্রিয়ায় পুলিশ ইনফরমেশন পাওয়ার পরে পুলিশ যৌথ বাহিনী নিয়ে উপস্থিত হয়ে ওই মুসলিম ভাইটিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। এ হচ্ছে সারসংক্ষেপ ইনফরমেশন। কিন্তু তার বিরুদ্ধে মামলা হচ্ছে। পাশাপাশি পুলিশ যখন ওই ভাইটিকে উদ্ধার করে নিয়ে আসছেন, যৌথ বাহিনী, সেনাবাহিনী যখন গিয়েছেন, তাদের উপরে পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তাদেরকে আহত করার চেষ্টা করেছেন এবং অনেকেই ইতিমধ্যে গুরুতর আহত হয়েছেন বলে আমি এইমাত্র আমি সংবাদ পেলাম। তো বাংলাদেশে একটি ধর্মীয় অনুষ্ঠান, আমি হিন্দু ভাইদেরকে বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি ধর্মীয় অনুষ্ঠান সামাজিকভাবে আপনি পালন করতে পারছেন কিনা। বাংলাদেশে গত কয়েকদিন আগে দুর্গাপূজা গিয়েছে, বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা। সারা বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে মন্দির ভেঙেছে, জমি দখল করেছে, আপনাদের বাড়িঘর দখল করেছে, তাতে আপনাদের কোনো লজ্জাও নাই। আপনারা তাতে একটু বিবেকেও বাঁধে না যে এত অপকর্ম তারা করেছে, তারপরে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারেন নাই কেন? কিছু দালাল আপনাদের আছে যারা উপরের কিছু কিছু জায়গায় বসে প্রশাসনিক কর্মকর্তা হয়ে আপনাদেরকে চড়াইয়ে বিক্রি করে তারপরে তারা ক্ষমতায় থেকেছে। আজকের সেই জায়গায় আপনারা আজকের কি করছেন? যেই সরকার আপনাদেরকে নিরাপত্তা দিয়ে, আর্মি দিয়ে, সেনাবাহিনী দিয়ে এত ভালোবাসলো, সেখানে আপনারা ইসকনের নাম দিয়ে একজন মুসলিম ভাইয়ের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আপনি তাদেরকে আক্রমণ করতে গেলেন মুসলিম প্রধান বাংলাদেশে। এটা আপনি কোনোদিন পার্শ্ববর্তী দেশে আমার কোনো ভাইয়েরা এই কাজটি করতে পারবে? কোনো ভাই যদি কোনো রকম ধরেন রিপ্লেসমেন্ট, আমার সেখানে একজন মুসলমান ওই দেশে অবস্থান করছে, কোনো এক হিন্দু ভাইয়ের কোনো একটা বিষয় নিয়ে, তিনি কি এইরকম বাংলাদেশে আজকে আপনারা যা করলেন সেই রকম কোনো সুযোগ সুবিধা ওখানে কি তারা পাবে? কখনোই পাবে না। বাংলাদেশটা ভালো আছে, ভালো থাকতে দেন। বাংলাদেশটা সুন্দর আছে, সুন্দর চলতে দেন। বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা, মুসলমানদের মধ্যে বিভাজন, হিন্দুদের মধ্যে বিভাজন আমরা কোনোদিন দেখি নাই, চাই নাই, এখনো চাই না। সেজন্যই শুরুতে বলে নিয়েছি যে কেউ উত্তেজিত হবেন না। অর্থই হচ্ছে আমরা শান্তির পক্ষে। আমরা আপনাদেরকে বাংলাদেশের, যদি এই দেশের মুসলমানরা সত্যিকার অর্থে হৃদয় থেকে আপনাদেরকে পছন্দ করে, ভালো না বেসে, পেলে পুষে না রাখে, এটা বাস্তবতা যে একটা দেশের সিংহভাগ যারা থাকে তার মধ্যে বসবাস করা কঠিন হয়ে যায়। আমরা তো কখনো বৈষম্য করিনি আপনাদের প্রতি। কেন আমার মুসলমান ভাইটাকে আপনারা সেখানে গিয়ে আক্রান্ত করে তার ঝাপ, বিল্ডিং, ঘর, সবকিছু ভেঙে চুরে, এবং কি ৫-৭ হাজার মানুষ উপস্থিত,
এটা কি পুরো প্ল্যান ছাড়া হয় নাকি? আর যা কিছু হচ্ছে সব ওখান থেকে হচ্ছে। পুলিশ বলেছে বারবার যে আমরা মামলার, তিনি যদি অপরাধী হন, ধর্ম অবমাননা করেন, আমরা অ্যারেস্ট করব, গ্রেপ্তার করব। এলাকাবাসী বলেছে যে তাকে অ্যারেস্ট করে আমরা পুলিশের কাছে দিয়ে দিব। কিন্তু আপনি তাকে অ্যারেস্ট করার পর, মানে পুলিশের কাছে দিবে জানার পরেও এই মুসলিম ভাইটার উপরে আক্রমণ করা, মিছিল দেয়া, এত বড় দুঃসাহস আপনাদেরকে কে দিয়েছে? আমরা তো কেউ আপনাদের শত্রু না, আপনারা এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক। গভীর রাতে কেন আজকের এই ষড়যন্ত্র বিদ্যমান থাকবে? মনে মনে সন্দেশ খান। যদি মনে করেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংখ্যালঘু কোনো এই ভাইদেরকে ব্যবহার করে কেউ কিছু করবেন, সেটা আমার এইটা। বাংলাদেশে কোনোদিন এই দেশের এই সরকারকে কিংবা আগামীর প্রজন্মের কাছে আওয়ামী লীগকে উপস্থাপন করতে সনাতনী ভাইদেরকে ব্যবহার করে কিচ্ছু করতে পারবেন না। এইটা 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 দেখিয়ে দিলাম। এই স্বপ্ন কোনোদিন করবেন না, বরং এতে আপনার ধর্মীয় অনুভূতি নষ্ট হবে, আপনার সভ্যতা সংস্কৃতি নষ্ট হবে, আপনার উপরে আমাদের যে ব্যক্তিগত একটি ভালোবাসা রয়েছে সেটার চিল, মানে কি বলে এটাকে, চিল ধরবে, এটার মধ্যে চির ধরবে, ফাটন ধরবে, মানুষে মানুষে বিভেদ কলহ সৃষ্টি হবে। আপনার দরকার মন্দির করে দিব, আপনার দরকার শিক্ষা ব্যবস্থা দিব, আপনার দরকার চাকরি, আপনি চাকরি সমাহারে পাচ্ছেন কিনা, আপনি বাংলাদেশে নৈতিকভাবে বসবাসের উপযোগী কিনা, আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন হচ্ছে কিনা, আপনি সেটা নিয়ে শো করেন, সেটা নিয়ে টকশো করেন। কিন্তু আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য ধান্দাবাজি করার স্বপ্ন এই বাংলাদেশে কেউ কিন্তু হতে দিবে না। সেই চিন্তা যেন কোনো সনাতনী ভাইরা না করেন, প্লিজ। আপনাদেরকে স্পেশালি আমি রিকোয়েস্ট করে বলে দিলাম, ওই ধান্দাবাজি চক্র এই বাংলাদেশে চালু হবে না। এটা আওয়ামী লীগের একটা চরিত্র। আওয়ামী লীগ চায় এই বাংলাদেশের জনগণের, যেহেতু এদেশের কাউকে ব্যবহার করতে আর পারছে না, যে কোনো মূল্যে একটি এই সনাতনী ভাইদেরকে ব্যবহার করে একটা উদ্গ্রীব, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি, দাঙ্গা হাঙ্গা, এই ধরনের কাজ করতে চায়, বিদেশে নালিশ করতে চায়। ওই ট্রাম্পের কাছে নালিশ করেন, আর ওই পিয়াসা কত সালে নালিশ করেছিল, আর যত আপনার ওই পাশের মুদি বাবারে নালিশ করেন, কোনো কিছুতে লাভ হবে না। আমরা কারো উপরে জুলুম করি নাই। এদেশে কোনো প্রমাণ নাই যে কোনো হিন্দু ভাইদের মন্দির কোনো মুসলমান ভেঙেছে। এদেশে কোনো হিন্দু ভাইদের নিরাপত্তাহীনতা আমরা সৃষ্টি করি নাই। আপনারা শুধু শুধু কেন ক্যাচাল সৃষ্টি করছেন? আপনারা শুধু শুধু কেন মানুষের সাথে ফাইজলামি শুরু করেছেন? বাংলাদেশে কোনোদিন একটা সভা সমাবেশ, গত প্রায় কত বছর, 16 বছরের মধ্যে এইরকম লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করতে দেখি নাই। আর এখন মাত্র 3 মাসের সরকার, আসতে পারে না, এর মধ্যে একেবারে দুনিয়া ফাটাই ফেলছেন। আপনারা কি শুরু করেছেন? এগুলো সব আওয়ামী লীগের ধান্দাবাজি। আওয়ামী লীগ আপনাদেরকে ব্যবহার করতে চায়, ভিতরে প্রবেশ করে করে আপনাদেরকে এইটা করতে চায়। যদি ধর্মতত্ত্বের মানুষ হন তাহলে মিথ্যা বলবেন না, মিথ্যা রটাবেন না, পূজা করুন, ভয় করুন, আপনার সৃষ্টিকর্তাকে ভয় করুন, আপনি সেটা নিয়ে থাকুন। আমার মসজিদ না ভাঙলে, আমি যদি মিথ্যা করে বলি যে আমার মসজিদ কেউ ভেঙেছে, তাহলে আমার তো নামাজই কবুল হবে না। কেন মিথ্যা কথা বলবো? আমি রোজা রাখা অবস্থায় আমি যদি মিথ্যা বলি যে আমার রোজায় একজনে এসে চেপে ধরে আমাকে পানি খাওয়াই দিয়েছে, অথচ খাওয়াই নাই, তো রোজাই তো থাকবে না। তো কিসের পূজা আর কিসের আনন্দ, কিসের আপনার ইবাদত, এগুলো কিভাবে কবুল হবে যদি আপনি মিথ্যা কথা আপনারা আওয়ামী লীগের সাথে একতাবদ্ধভাবে করেন? যে কোনো কিছুর মানুষ হিসাবে একজন মুসলমানেরও ভুল থাকতে পারে, একজন হিন্দু ব্যক্তিরও ভুল থাকতে পারে। ভুলের বিচার হবে, যে কোনো ব্যক্তির যে কোনো অপরাধের বিচার হবে। আইনের কাছে আপনি আসেন। আমার দেশে কোনো হিন্দু ভাই আমাকে একটা গালি দিতে পারলে আমি পুলিশের কাছে যেতে পারি। আমার কোনো একটা প্রবলেম হলে আপনি পুলিশের কাছে যান। কিন্তু অনাহুত এই ধরনের সংঘাত কেন ছড়াচ্ছেন? কোন সাহসে আমার পুলিশ এবং আমার বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী, যারা দেশটাকে নির্লসভাবে কাজ করছে, তাদেরকে আজকের আপনি প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছেন, তাদের উপরে স্প্রে করছেন, তাদের উপরে গ্যাস ছাড়ছেন, তাদের উপরে কি বলে বিভিন্ন কেমিক্যাল দিয়ে নাকি আজকের আহত করেছেন? কত বড় দুঃসাহস! এই বাংলাদেশে একটা মুসলমান, কোন ধর্মপ্রাণ ব্যক্তি এই যে সরকার পতনের পর থেকে একটা দিন দেখেছেন যে আপনাদের কোন একটা ইস্যুতে এখন পর্যন্ত প্রতিপক্ষের কোন মিছিল করেছে? আপনারা এত যে লাখ লাখ মানুষ নিয়ে মিছিল সমাবেশ করলেন, ওই সমাবেশের বিপরীতে যদি শুধু একটা আলেম গোষ্ঠী ঘোষণা দেয়
যে বাংলাদেশের চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাবেশ হবে, এমন কোন বাপার পুতের শক্তি আছে? ওই আলেমের সমাবেশের সীমানা কোথায় যাবে আপনি জানেন? লালদিঘিতে শুরু হবে, ওদিকে আপনার চিটাগাং কলেজের প্যারেড ময়দান টয়দান সব ভরে যাবে। মানুষ চেনেন? বাংলাদেশের মুসলমানরা সেইটা করে নাই, দাঙ্গা সৃষ্টি করতে চায় না। তারা আপনার এগেনিস্টে আপনার কোনো প্রোগ্রাম তারা নিতে চায় না। আপনি করছেন, আপনার মতো করেন, কিন্তু আপনার এই করাটাই তো আপনি করছেন সম্পূর্ণ অন্যায়, মিথ্যা। কি হয়েছে? মাত্র শেখ হাসিনা বিদায় নিয়েছে, সাথে সাথে জ্বলন্তি শুরু হয়ে গিয়েছে। তার মানে শরীরের মধ্যে টকবক করছে, তাই তো? এতদিন একটি অবৈধ শাসক গোষ্ঠীকে ক্ষমতায় রাখার জন্য ধর্মীয় লেবাসে আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন, আর এখন আপন লোকটা চলে গিয়েছে, বিবেকের কাছে একবার প্রশ্ন তুললেন না যে কতগুলো মানুষকে মেরে শেখ হাসিনা পালিয়েছে, আবার সেই শেখ হাসিনা বন্দনা শুরু করেছেন? আমি তো এই দেশের সকল রাজনীতিবিদদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। আলগা পিরিত বাদ দেন, বাস্তবসম্মত কথা বলুন। যেটা অন্যায় অন্যায় বলুন, যেটা ন্যায় নয় বলুন। আমি কোন সনাতনী ভাইদের কোন ব্যক্তিগতভাবে কারো উপরে আমার কোনো ক্ষোভ নাই। আমি বারবার টকশো থেকে শুরু করে সব জায়গায় বলতাম যে আমার এই দেশের যদি কোনো হিন্দু ভাইদের যা কিছু দরকার সব দিতে আমি রাজি আছি। কোন কোন ক্ষেত্রে তার শিক্ষা দরকার, শিক্ষা দাও। আমরা যেমন কোরআন পড়ি, এখন যদি কেউ বাইবেল পড়তে চায়, ওই কি বলে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ পড়তে চায়, পড়েন, শুরু করুন, তার জন্য মক্তব আমাদের মতো বানিয়ে দেন, হিন্দুরা পড়বে, হিন্দুদের ধর্ম, সমস্যা কোথায়? আমি করতে চাই, আপনি নাম আপনার ইবাদত করবেন, করেন, কিন্তু ওই ভণ্ডামি আর এই শয়তানি করবেন সেইটা হতে দেয়া যাবে না। বাংলাদেশের মুসলমানদেরকে চদু পেয়েছেন, এই মুসলমানরা কখনো কারো ক্ষতি করে না। আমি তো অবাক হয়ে যাই, কি এমন দোষটা করেছি? এই সরকার এসে আপনারা জানেন সারা বাংলাদেশে গত 53 বছরের ইতিহাসে যে কয়টা পূজা মণ্ডপ ছিল তার চাইতে আরো 50টা অধিক পূজা মণ্ডপে এইবার পূজা হয়েছে। ধর্ম উপদেষ্টা প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত রাজনৈতিক দল গিয়েছে। 5ই আগস্টের পরে মাদ্রাসার আলেমরা, ইসলামপন্থী নাগরিকরা আপনাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। কিভাবে আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন? একটু মানুষের কৃতজ্ঞতাবোধ থাকতে হয়। কোন সরকারই শেষ সরকার নয়, সরকার আসবে যাবে, পরিবর্তন হবে, দিস ইজ পলিটিক্স। কিন্তু আপনি এটা ভাববেন না যে জনগোষ্ঠীর সাথে যদি আপনি সমস্যা তৈরি করেন, ওই সমস্যা মিটানো যায় না। একত্রে থাকতে হবে, আবেগ নিয়ে চললে হবে না, বাস্তবতা মানতে হবে। মুসলমানের সাথে হিন্দুদের সাথে সম্পর্ক তৈরি করুন, একসাথে চলুন, একসাথে হাঁটুন, একই বাজারে যাই, একই জায়গায় চলি। আরে বাপরে বাপ, কি এক অদ্ভুত কাণ্ড! আপনারা কেন এজেন্সির হয়ে কাজ করবেন? তারপরেও ইসকনের ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য এই সমাজে চলছে, দিচ্ছে, সেটা বিতর্কের বিষয়। কিন্তু আপনি কেন একজন মুসলমানের দোকান ভাঙচুর করে তাকে মানে একেবারে মারার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে? আমি জানি না ইতিমধ্যেই তার কি হয়েছে, তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে এবং তার বিরুদ্ধে মামলা টামলা দিবে। দেখ, সেটা যদি আইন আদালতের কাছে তিনি যদি প্রমাণ করে ফিরতে পারেন, ফিরবেন, এ নিয়ে আমার আপত্তি নেই। আমি কোনো দাঙ্গা হাঙ্গার লোক না, আমি কোনো হিন্দু ভাইদের উপর আক্রমণের লোক না, আমি কোনো মুসলমানের উপর আক্রমণের লোক না। কিন্তু আপনারা কেন এরকম কাজ করছেন? আপনারা এই যে পুলিশ একটু আগে বলেছে যে যাদেরকে গ্রেপ্তার করেছে আপনাদের ওখানে, যারা হাঙ্গামা করেছে তার মধ্যে কিছু লোককে নিয়ে এসেছে থানায়, তারা বলেছে যে এটার মধ্যে নাকি একটা বড় ধরনের ষড়যন্ত্র বিদ্যমান, মানে আপনারা নাকি বড় কিছু একটা ঘটাতে চান। সেই চিন্তা ধান্দা মোটেও করবেন না। এটা হবে এইটা এইটা, ওইটা করতে পারবেন না, ওই ধান্দালি করিয়েন না। ওই ধান্দালি করলে একদম একদম সঠিক শিক্ষা বাংলার জনগণ শেখ হাসিনাকে যেভাবে দেখিয়ে দিয়েছে, এদেশের যে কোনো ব্যক্তি, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পীর সাহেব হোক, আর রাজনীতিবিদ হোক, আর জামাত হোক, আর বিএনপি হোক, কাউকে ছাড় দেবে না এদেশের জনগণ। এসব ধান্দালি চলবে না। এই হাসিনাকে তাড়িয়েছি, এই বাংলাদেশ আমাদের সকলের, এদেশকে আমরা রক্ষা করব। মনে মনে সন্দেশ খাবেন না যে 2-4টা মিছিল করলে আর 5 লাখ লোকের সমাবেশ করতে দিয়েছে, করতে পেরেছেন। 1 ঘন্টার নোটিশে যদি কেউ বলে করতে পারবে না, কারো মাদার পুতের শাস্তি, মানে কি বলে ওটাকে, শক্তি নাই যে কোনো কিছু করবে, সে কেউ পারবে না। এই দেশটা এখন সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী বিরোধী শক্তি হিসাবে। আপনি যদি পারেন
এই সরকারকে অ্যাপ্রিসিয়েট করেন। কোন জায়গায় আপনি যদি পারেন এই সরকারকে ধন্যবাদ জানান, স্টেটমেন্ট দেন, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করুন। আমার একেবারেই আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আপনাদের মধ্যে। আমি সরি টু সে দ্যাট, আমি অনেক মানুষকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু কেন জানি বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে। কেউ একটা গ্রুপ আছে প্রশংসা করবে, ছবি তুলবে, আরেকটা গ্রুপ আছে পিছনে পিছনে বাস দিবে, কাজ করবে, আরেকটা গ্রুপ আছে হাসিনার সাথে যোগাযোগ রাখবে। ভয়ানক এক পরিস্থিতি। এভাবে হয় না, নীতি আদর্শ থাকতে হয়। আমি যা বলছি হৃদয় থেকে বলছি, বিন্দুমাত্র কোনো হিন্দু ভাইদের ক্ষতি আমি করতে কোনোদিন দেইনি, দিব না। কিন্তু আপনি এগুলো কি শুরু করেছেন? আমাকে বলবেন এক কথা, জামাতের আমিরকে বলবেন এক কথা, বিএনপি কে বলবেন এক কথা, আর তলে তলে আওয়ামী লীগের সাথে যোগ সাজস। হ্যাঁ, এইসব ধান্দাবাজি বাদ দিতে হবে। দেশপ্রেমিক হন, ধর্ম পরিচয় কোনো সমস্যা না। ধর্ম যে কোনো ব্যক্তির যে কোনো আদর্শের হতেই পারে। আমি আই ডু রেসপেক্ট ইউর রিলিজিয়াস পার্ট, আপনাকে অবশ্যই আমি সম্মান করি, আপনার ধর্ম আপনি পালন করুন, কিন্তু আমার ভাইয়ের উপর আক্রমণ, এটা কি মেনে নেওয়া যায়? বাংলাদেশের ধর্মপ্রাণ ভাইদেরকে সতর্ক থাকার আহ্বান জানাবো। আবেগে হুজুগে কোনো জায়গায় কোনো ধরনের হিন্দু ভাইদের উপরে কোনো ধরনের কোনো জায়গায় আপনারা কোনো রকম চড়াও হবেন না, কোনো ইস্যুতে না। আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, যে কোনো অন্যায় পেলে সবার আগে আইনের কাছে আশ্রয় নেবেন, পুলিশ বাহিনীর কাছে বলবেন, সেনাবাহিনীর কাছে বলবেন, তারপরে আপনি সেটার জন্য সত্য জবাব পাওয়ার জন্য অপেক্ষা করবেন। না পারেন আপনার অন্তত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বড় কোনো একজন ইসলামিক স্কলারকে বলবেন, যার বুঝ আছে, যার বিবেক আছে, যে হুট করেই একটা কলেমার পতাকা লাগাইয়া মিছিলে লাভ দিয়ে পারবে না, তাকে বলবেন। আপনারাও সতর্ক থাকবেন। হিন্দুরা এই জায়গায় কিছু কিছু, এটা আমি মনে করি হিন্দু না, এরা ধর্ম চর্চা করে না, নামে হিন্দু, কাজে লাগাইতে চায় আওয়ামী লীগ। এখানে পিছনে পিন দিবে, বাঁশ দিবে, বিভিন্ন ষড়যন্ত্র করবে। খুব সতর্কতার সাথে চলতে হবে। ওদের ষড়যন্ত্রে ফাঁদে পাড়া দেয়া যাবে না। ওরা দাঙ্গা সৃষ্টি করতে চায়, ওরা গ্যাঞ্জাম সৃষ্টি করতে চায়, একই উপায় করতে চায় যেমনি ভাবে আনসাররা করেছে, যেমনি ভাবে গার্মেন্টসের কিছু কর্মী করেছে, যেমনি ভাবে বিভিন্ন কোম্পানি আইসা ইনুস ভবনের সামনে তাফালিং করেছে। ওই তাফালিং দিয়ে সরকার পরিবর্তন হবে না। এই সরকার আমাদের, এইসব চলবে না। এই তাফালিংকারী যাদেরকেই পাবেন এখন থেকে, সরকারকেও বলবো একটু টাইট হন, ওর মাঝায় কায়দা মতো একটা ধাক্কা দিয়ে দেন। যে কাউকে তাফালিং করতে দেখবেন একদম সাইজ করে দেন, দেখবেন 2 দিনে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। এই দেশটা এরকম করতে হয়। আজকের প্রিয় ভাইয়েরা, খুবই কষ্ট পেয়েছি। এই ধান্দাবাজদের ক্ষেত্রে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। সবাই সবাইকে জানিয়ে দিবেন, কোনো দাঙ্গার সাথে আমরা সম্পৃক্ত হব না, কিন্তু ওদের দাঙ্গা নিয়ে সতর্ক থেকে আইনের প্রশ্রয় নেবেন। এটাই হচ্ছে আমার উদাত্ত আহ্বান। সর্বোপরি সনাতনী ভাইদের, ধর্মপ্রাণ যারা, বিশেষ করে প্র্যাকটিসিং সনাতনী ধর্ম যারা প্র্যাকটিস করেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেন দেখছেন না? এই সকল সুযোগ আপনারা করে দিয়ে ধর্মীয় একটি ঐতিহ্যকে নষ্ট করছেন। ভাববেন না যে আপনারা এই তাফালিং করলেই মনে হয় শেখ হাসিনা কালকে রিটার্ন ব্যাক করবে। দিস ইজ ভেরি নট ট্রু, দিস ইজ নট ট্রু। হাসিনা আসবে না, হাসিনা পালিয়েছে। শুধু হাসিনা পালায় নাই, হাসিনার গোষ্ঠী শুদ্ধ পালিয়েছে, আপনাদেরকে বিপদে ফেলাইয়ে চলে গেছে। হাসিনা আর আসবে না। হাসিনার বাপ দাদা 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কেউ আসবে না। কত বড় ধান্দাবাজ হাসিনা, যে আওয়ামী লীগের কোন নেতা কর্মী নাই, শুধু তার পরিবার প্যাকেট করে চলে গেছে। এবং গেছে কি, আমার তো ধারণা 5 তারিখের আগেই অনেককে সে পাঠিয়ে দিয়েছে। এ তো চরম শয়তানি তার মধ্যে। এখন আপনাদেরকে নিয়ে খেলাধুলা করাইতে চায়। বেটা যখন আপনাকে এই সব কথা বলেন যে পারলে তুই সজীব অজের জয়রে পাঠা বাংলাদেশে, পারলে ববিরে পাঠা বাংলাদেশে, পারলে শেখ রেহানারে পাঠা বাংলাদেশে, পারলে পুতুলরে পাঠা বাংলাদেশে। ধান্দাবাজি করো, জায়গা পাও না, পলিটিক্স করবি, তোর মাইয়ে পাঠা, তোর ছেলে পাঠা, তোর বাপেরে পাঠা। তুই হিন্দুদেরকে নিয়ে ষড়যন্ত্র করছিস কেন? এই কথা আপনারা কেন বলেন না? বলেন। এই কথা না বলার কারণেই আজকের আপনাদেরকে ব্যবহার করছে। ওরা চায় আপনাদের রক্ত ঝরাতে, কারণ ওই রক্তের উপর ভিত্তি করে ওরা পরবর্তীতে দেশে একটা অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা সেই অশান্তি কোনো অবস্থায় মেনে নিব না, হতে দিব না ইনশাআল্লাহ। এই ধান্দাবাজগুলোকে, এটা সম্পূর্ণ আওয়ামী পরিকল্পনা। আওয়ামী লীগ
আর কিচ্ছু না। আমি সে কারণে লাইভে বারবার বলেছিলাম, গভীর রাতে কষ্ট হচ্ছে, তারপরে বলছি, আমি প্রায় বলেছিলাম, যদিও এটা সাংবিধানিক পারমিট করে না, এগুলো লঙ্গি চেক করলে দেখবেন এই 1 লাখ লোক হইলে তার 90,000 লোক হচ্ছে এই আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে উঠে আসা, ড্রেন থেকে উচ্ছিষ্টভোগী দালালরা। না হলে ভোটার কার্ড চেক করেন, দেখবেন এর ম্যাক্সিমাম মুসলমান। এই সমাবেশগুলোতে এরকম মানুষ হওয়ার কথা না। ধর্মপ্রাণ মানুষরা শুধু শুধু সংঘাত চায় না। ওরে বাপরে বাপ, 8 দফা দাবি, 9 দফা দাবি, লং মার্চ করব, এই করব, সেই করব। বাংলাদেশের শহীদ হয়েছে 5ই আগস্ট, মানুষগুলো মারা গেছে, একটা স্টেটমেন্ট নাই, একটা বিবৃতি নাই, চুপ করে ঘরের মধ্যে বসে রয়েছেন। সারা বাংলাদেশে এত সুন্দর পূজা অনুষ্ঠান করলাম, এত মানুষ পাহারা দিল, আর্মি পাহারা দিল, এরপরেও বলে কি আর্মি কেন আমাদেরকে পাহারা দেয়? তো কি চান আপনারা? আপনারা কি সংঘাত চান? এই জন্য আর্মি পাহারা দিচ্ছে, কষ্ট লেগেছে? আলেমরা পাহারা দিয়ে, পূজা পাহারা দিয়েছে, ওনাদের কষ্ট লেগেছে, বলে অন্য কেন পাহারা দেবে? আর পাহারা দেবে না কেন? দিবে না, আপনাদের মধ্যেই তো আওয়ামী লীগ ঢুকে ষড়যন্ত্র করছে, তো ভালোই তো করেছে। ওই যে বলে না, মানে অতি ভালো ভালো না, সেই অবস্থা হয়েছে আজকের। এত ভালোবাসা পৃথিবীর ইতিহাসে আপনি দেখান একটা রাষ্ট্র। বাংলাদেশে তো আজকের এত সুন্দরভাবে আমরা চলছি। আমি কোন দেশের সাথে কোন দেশের কাউন্ট করে কাউকে ডিসক্রিমিনেশন করতে চাই না, দিস ইজ নট ট্রু, আই ক্যানট ডু দ্যাট। কিন্তু প্র্যাকটিসটা তো দেখবেন, পাশের দেশে কোরবানি দিতে গেলে গলায় রশি বেঁধে টেনে টেনে তারপরে মানুষগুলোকে কি জুলুম করেছেন, অত্যাচার করেছে দেখেছেন? গোস্ত খাইতে পারে না দেখেছেন? আমরা কি এই দেশে কাউকে নিষেধ করি? কে হারাম খায়, কে হালাল খায়, কে কি করে না করে? এটা স্বাধীন দেশ, সুন্দর দেশ, সম্পত্তির দেশ। এখানে সিনেমাও আছে, এখানে তাফসিরও আছে, এখানে গানও আছে, এখানে বাদ্য আছে, এখানে সামাজিক আছে, এখানে অসামাজিক আছে, এখানে ইসলাম আছে, বে ইসলাম আছে, সব নিয়েই তো চলছে। দোষের কি দেখলেন? প্রিয় ভাইরা, সতর্ক থাকুন, সংযত থাকুন। আমাদের সবাইকে সব বিষয়ে সতর্ক অবস্থান থাকতে হবে। আমার এই ভিডিওটা যে সনাতনী ভাইরা দেখবেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান, কারো দাবার গুটি না হয়ে রিলিজিয়াস পার্টে যত ধরনের সহযোগিতা চান সরকারকে বলুন, পরবর্তী সরকার আসলেও বলুন, আপনারা ভালো থাকুন, আমরাও ভালো থাকি। আপনারা এখন এখনো বাংলাদেশে আপনারা সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে আছেন। কি সমস্যা? বিসিএস ক্যাডার আপনারা, পুলিশ ডিপার্টমেন্টে আপনারা, আর্মিতে আপনারা, বিডিআরে আপনারা, শিক্ষকে আপনারা, কোন জায়গায় বৈষম্য বলেন তো? এর